ওয়েট লস করতে চাচ্ছ তবে নিজের জন্য আলাদা করে রান্না করার সময় পাচ্ছ না, তাহলে কিন্তু এই রেডিমিক্স কিনোয়া খিচুড়িটা তোমার জন্য। এই খিচুড়িটা যেমন টেস্টিও প্লাস এটা ডায়েট ফ্রেন্ডলি, পিসিওএস ফ্রেন্ডলি। তোমরা যারা ডায়েটে আছো অথবা তোমাদের যাদের পিসিওএস আছে তারা কিন্তু যে কোনো একবেলা এই রেডিমিক্স খিচুড়িটা খেতে পারো। তো প্যাকেটটার গায়ে কিন্তু সম্পূর্ণ লেখা আছে ভেতরে কি কি আছে, কতটুকু পরিমাণে আছে এবং কিভাবে রান্না করতে হবে। তবুও তোমাদের সুবিধার্থে আমি একটু রান্নাটা করে দেখিয়ে দিচ্ছি। আর এই রেডিমিক্স কিনোয়া খিচুড়িটা কিন্তু আমি ডায়েট স্টোর পেজ থেকে নিয়েছি। তো ওদের পেজে কিন্তু খুব ভালো কিনোয়াও পাওয়া যায়, আমি ওখান থেকে কিনোয়াও নিয়েছি। নেক্সটে তোমাদেরকে রেসিপিটা দেখাবো। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম প্রায় 3 টেবিল চামচের মতো রেডিমিক্স কিনোয়া খিচুড়ি। আর এই কিনোয়া খিচুড়ির ভেতরে আছে সাদা কিনোয়া, তারপরে আছে মসুরের ডাল, মুগ ডাল, পোলাওয়ের চাল, গাজর পাউডার, আমলকি গুঁড়া আর কিছু মশলা। এই রেডিমিক্স কিনোয়া খিচুড়িতে কিন্তু কার্বের পরিমাণ অনেক কম। তো এখানে আমি মাত্র 3 টেবিল চামচ নিয়ে নিলাম রেডিমিক্স কিনোয়া খিচুড়ি। 250 ml পানিতে ভিজিয়ে রাখলাম। এটা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, তবে যেহেতু একটু সবজি কাটা বাকি ছিল যার জন্য আমি একটু ভিজিয়ে রাখলাম। তারপর চলে আসলাম সবজি কাটলাম। তোমরা তোমাদের পছন্দ মতো কিছু সবজি এখানে অ্যাড করতে পারো। অবশ্যই চেষ্টা করবে যেগুলো ডায়েট চলাকালীন সবজি যেগুলো খাওয়া যায় সেগুলো নেওয়ার। আমি নিয়ে নিয়েছি এখানে কুমড়ো, তবে কুমড়োটা কিন্তু একেবারে পাকা না, যার কারণে কুমড়োটা কিন্তু মিষ্টি না। তো এবার আমি একটা কড়াইতে দিয়ে দিলাম যেই কিনোয়া মিক্স খিচুড়িটা রেখেছিলাম সেটা, সাথে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো। তো তোমরা যে সবজি ইউজ করো না কেন সেগুলো চেষ্টা করবে একদম মিহি করে ছোট ছোট আকারে কুচি করে নেওয়া, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। বলতে পারো যে খিচুড়িটা হতে খুব একটা বেশি টাইম লাগবে না, 10 থেকে 12 মিনিটের মধ্যে খিচুড়িটা রেডি হয়ে যাবে। তো এই কারণে সবজিগুলো ছোট ছোট করে কেটে দিলে দুটো কিন্তু একসাথে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো কত লোভনীয় লাগছে দেখতে খিচুড়িটা। আর লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে, তোমরা তোমাদের পরিমাণ মতো লবণটা দিয়ে দিও। দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম, একেবারে 10 মিনিটে কিন্তু রেডি হয়ে গিয়েছে। ডায়েটে যদি এরকম মজার মজার কিছু খাবার না থাকে তাহলে কিন্তু ডায়েটটা একেবারেই কন্টিনিউ করা যায় না। তো সবসময় চেষ্টা করি একটু মজার খাবার রাখার। এবার এই কিনোয়া খিচুড়িটা যখন রান্না হয়ে গিয়েছে উপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দিলাম যাতে আরও বেশি মজা হয় খেতে। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে খুবই মজার একটা রেডিমিক্স কিনোয়া খিচুড়ি। এটা যেমন খেতে মজা তেমন দেখতেও সুন্দর, প্লাস ওয়েট লস ফ্রেন্ডলিও। এটা কিন্তু সম্পূর্ণ গ্লুটেন ফ্রি, পিসিওএস ফ্রেন্ডলি, ডায়াবেটিস, থাইরয়েডের উপযোগী। তো তোমরা যারা ডায়েট করতে চাচ্ছ অথবা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে চাচ্ছ তারা কিন্তু এই খিচুড়িটা নিয়ে নিতে পারো। তো যারা ডায়েটে আছো তবে ভাতটা ছাড়তে পারছো না তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো। যে কোনো একবেলা এটা খাবে, দেখবে ভাতের জন্য ক্রেভিং হবে না, প্লাস অনেকক্ষণ পেট ভরা রাখবে। আর ওয়েট লস করাও কিন্তু ইজি হয়ে যাবে, কারণ এটা যেমন পুষ্টিকর তেমন ওয়েট লস ফ্রেন্ডলিও। তো কেমন লাগলো অবশ্যই জানিও।